আসসালামু আলাইকুম। দেখছিলেন মজার মানুষ টিভি, সাথেই থাকুন। এবার বিস্তারিত। ভারতের কোনো এক শহরের রাস্তায় একটি ছেলে তার বাইকের পিছনে একটি মেয়েকে বসিয়ে ঘুরতে বেরিয়েছিল। শহরের রাস্তায় তারা আপন মনে ছুটে যাচ্ছিল। ছেলেটি হয়তো অন্যমনস্ক ছিল অথবা চারপাশের কোলাহলে মগ্ন, আর মেয়েটিও তার নিজের খেয়ালে বিভোর ছিল। হঠাৎ করেই পিছনের বাইক চালক তাদের হাঁক পারলেন, এই যে ভাই সাব, আপকি পিছলি ওড়নি চক্কে মে ফাঁস রহি হ্যায়। প্রথমবার ছেলেটি কিছুই শুনতে পেল না, তার কানে হেডফোন লাগানো ছিল। মেয়েটির লম্বা ওড়না বাতাসে উড়তে উড়তে কখন যে চাকার কাছাকাছি চলে গিয়েছিল তারা কেউই খেয়াল করেনি। কিছুক্ষণের মধ্যেই ওড়নার অনেকটা অংশ চাকার স্পোকের মধ্যে পেঁচিয়ে গেল। টান লেগে মেয়েটি কেঁপে উঠল এবং বাইকের গতি কমে গেল। অবস্থা বেগতিক দেখে পিছনের বাইক চালক আবার চিৎকার করে বললেন, ভাইসাব থামাইয়ে, থামাইয়ে, ওড়নি আটাক গ্যাই। এবার ছেলেটির টনক নড়ল। সে তাড়াতাড়ি বাইক থামাল। ততক্ষণে ওড়নার অনেকটা অংশ চাকার ভেতরে ঢুকে গিয়েছিল, যার ফলে মেয়েটির পোশাকের ওপরও টান পড়ছিল। হতভম্ব ছেলেটি দেখল মেয়েটির মুখ ভয়ে ফ্যাকাসে হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই আশেপাশে লোকজন জড়ো হয়ে গেল। একজন এগিয়ে এসে সাবধানে চাকা থেকে ওড়না ছাড়াতে সাহায্য করল। অনেকটা চেষ্টার পর ছেঁড়া ওড়নাটি যখন ছাড়া পেল তখন মেয়েটির চোখে জল। ওড়নার কিছুটা অংশ ছিঁড়েও গিয়েছিল, আর মেয়েটির পোশাকেও সামান্য ভাঁজ পড়েছিল। ঘটনার আকস্মিকতায় অপ্রস্তুত ছেলেটি পিছনের বাইক চালকের কাছে এগিয়ে গেল। কৃতজ্ঞতা প্রকাশ করে সে বলল, ভাই সাব, বহুত বহুত ধন্যবাদ, আপ না বলে তো পাতা নেহি ক্যা হোতা। পিছনের বাইক চালক হেসে বললেন, আরে কোই বাত নেহি ভাই সাব, থোড়া ধ্যান রাখনা চাহিয়ে। মেয়েটি তখনও নীরব ছিল, হয়তো ঘটনার আকস্মিকতায় কিছুটা স্তম্ভিত হয়ে গিয়েছিল। পরিস্থিতি শান্ত হলে ছেলেটি আবার বাইক স্টার্ট করতে উদ্যত হল। যেই সে কানে হেডফোন লাগাতে যাচ্ছিল পিছনের বাইক চালক আবার বলে উঠলেন, ও ভাই সাব, ফির ওহি গলতি, একটু আশপাশ দেখকে চালাইয়ে। ছেলেটি লজ্জিত হল। সে হেডফোন সরিয়ে রাখল এবং কৃতজ্ঞতার সাথে পিছনের বাইক চালকের দিকে তাকাল।